প্রিয় ভক্তগণ, চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। কল্পনা করুন আপনি এখন হাঁটছেন এই পবিত্র ভূমিতে, যেখানে প্রতিটি ধূলিকণায় পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের চরণের চিহ্ন, যেখানে প্রতিটি বাতাসে শোনা যায় তার নাম, যেখানে বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ, প্রতিটি নদী, প্রতিটি পথ ভক্তির সাগরে ভিজে আছে। বৃন্দাবন ধাম মানেই শুধুই একটা স্থান নয়, এ এক চিরন্তন অনুভব, এ এক হৃদয়ের অবস্থা, যেখানে ভক্ত আর ভগবান একে অপরের প্রেমে ডুবে আছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনম পরম সুখদম কৃষ্ণচরিত পূর্ণম, অর্থাৎ বৃন্দাবন সেই ধাম যেখানে সুখ স্বয়ং নিজে বসবাস করে, যেখানে প্রতিটি কণা কৃষ্ণ লীলার সাক্ষী। যখন কোনো ভক্ত এই ধামে পদার্পণ করে, তখন তার অন্তরের অজস্র জন্মের পাপ ধুয়ে যায়। তুলসী দেবী, যমুনা, গিরিরাজ, গোবর্ধন, এরা প্রত্যেকেই কৃষ্ণ প্রেমের সজীব রূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এলেন, তখন তিনি কেঁদে বলেছিলেন, এই সেই ভূমি যেখানে আমার প্রভু নিত্যলীলায় এখনও আবিষ্ট আছেন। তার চোখে শুধু জল ছিল না, ছিল সেই অদৃশ্য প্রেমের জোয়ার, যা আজও ভক্তদের হৃদয়ে বয়ে চলেছে। চলুন এবার হাঁটি এই বৃন্দাবনের পথে পথে। এই যে আপনাকে যমুনা তীরে নিয়ে এলাম, এখানেই কৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলা করতেন। এই নদীতেই রাধা এবং তার সখীরা ফুল তুলেছেন। এই তীরে ভগবান কৃষ্ণ বংশী বাঁধন করেছেন, আর সেই সুরে কেঁপে উঠেছিল গোটা বৃন্দাবন। একবার ভাবুন তো, সেই দিনগুলো হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন। সেই দিনগুলো কেমন ছিল? কৃষ্ণ বংশী বাজাচ্ছেন, রাধার চোখে একটুখানি লজ্জা, সখীরা থমকে গেছে, বাতাস থেমে গেছে, শুধু প্রেমের সুর ছড়িয়ে পড়ছে চারদিকে। এমনই সেই বৃন্দাবন। ভক্তরা বলে থাকেন যে বৃন্দাবনে এসেছে অথচ রাধাকুণ্ডে স্নান করেনি, সে বৃন্দাবনের আসল রস পায়নি। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, এই দুটি কুণ্ডই শুধু জলাশয় নয়, এরা প্রেমের প্রতিমূর্তি। রাধাকুণ্ড হলো কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ প্রকাশ, যেখানে ভগবান স্বয়ং তার ভক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। যখন কোনো ভক্ত সেই কুণ্ডের জলে এক ফোঁটা স্পর্শ করে, তার হৃদয় কৃষ্ণ প্রেমে ভরে যায়। যমুনার তরঙ্গে আর ভক্তের অশ্রু জলে একটা সুর মিশে আছে, রাধে রাধে। বৃন্দাবনের প্রতিটি বৃক্ষই পূর্ণ। ব্রজভূমির তুলসী গাছ, কদম গাছ, বেল গাছ, সবাই যেন কৃষ্ণের জন্য দাঁড়িয়ে আছে তার পদধূলি পাবার অপেক্ষায়। বলা হয়, বৃন্দাবনের প্রতিটি বালকনায় কৃষ্ণ নাম লুকিয়ে আছে। আপনি যদি মন দিয়ে শোনেন, তবে বাতাসেও পাবেন সেই মিষ্টি ডাক, রাধে রাধে। যখন আপনি বৃন্দাবনে আসবেন, দেখবেন ভোরবেলা ভক্তরা রাধে রাধে বলে জাগছে, তুলসী আরতি করছে, গোবর্ধন প্রদক্ষিণ করছে, যমুনার জলে স্নান করছে কৃষ্ণ নামের সাথে। তাদের জীবন খুব সহজ, কিন্তু তাতে আছে গভীর শান্তি, কারণ তারা জানে বৃন্দাবনে কিছু হারায় না,
সব কিছুই কৃষ্ণকে পেতে সাহায্য করে। শাস্ত্র বলে বৃন্দাবন হৃদয়ে ধাম, অর্থাৎ প্রকৃত বৃন্দাবন বাহিরে নয়, ভক্তের হৃদয়ের মধ্যেই বর্তমান। যখন ভক্তের হৃদয় কৃষ্ণ প্রেমে ভরে যায়, তখন তার ভিতরেই ফুটে ওঠে বৃন্দাবন ধাম। যেমন একজন মা যখন তার সন্তানের কথা ভাবে, তখন সন্তানের অনুপস্থিতিতেও ভালোবাসা অনুভব করে সেই মা। তেমনই একজন ভক্ত যখন নাম জপ করে, তখন তার অন্তরের মধ্যে ফুটে ওঠে বৃন্দাবন ধাম। অনেকে বলে আমি বৃন্দাবনে গেছি, কিন্তু সত্যিকারের বৃন্দাবনবাসী সে নয় যে শরীরে সেখানে থাকে, বরঞ্চ সে যার হৃদয়ে রাধা শ্যামের প্রেম সর্বদা জাগ্রত থাকে। বৃন্দাবনে থাকা মানে রাগ, অহংকার, কাম, ক্রোধ এই সমস্ত কিছু ভুলে ভগবানের প্রেমে নিজেকে সমর্পণ করা। যে যত বেশি বিনয়ী, সে তত কাছাকাছি বৃন্দাবনের রসের। এখন আমি বৃন্দাবনে এসেছি, আমার মনে হচ্ছে আমি যেন নিজের গৃহে ফিরে এসেছি। যমুনার হাওয়া গায়ে লাগছে, আর মনে হচ্ছে কৃষ্ণ যেন বলছেন, তুমি অনেক দিন পরে নিজের গৃহে ফিরে এলে। আমি হাঁটছি নন্দঘাট, সেবাকুঞ্জ, গিরিরাজ, গোবর্ধনের পথে। প্রতিটি পদক্ষেপে চোখ ভিজে যাচ্ছে, মনে হচ্ছে এখানে কেউ একা নয়, এখানে সবার সঙ্গে কৃষ্ণ সর্বদা আছে। বৃন্দাবন আমাদের শেখায় সত্যিকারের প্রেম কেমন হয়, যেখানে নেই কোনো স্বার্থ, যেখানে প্রেম মানে তুমি আছো বলেই আমি আছি। রাধা শ্যামের প্রেম সেই অমৃত যা সময়ে শুকায় না। যে সেই প্রেমের স্বাদ একবার পেয়েছে, সে আর কখনো এই জগতে তৃপ্ত হতে পারে না। ভগবান পরম পুরুষোত্তম কৃষ্ণের আশ্রয়ে যে একবার পড়ে, তার খপ্পরে যে একবার পড়ে, তার এই জড়জগতে আর কিছু তাকে তৃপ্ত করতে পারে না। প্রিয় ভক্তগণ, আমরা হয়তো সবসময় সশরীরে বৃন্দাবন যেতে পারি না, কিন্তু মনে মনে চাইলে প্রত্যেক দিনই আমরা বৃন্দাবন যেতে পারি। যখন আমরা কৃষ্ণ নাম জপ করি, যখন আমরা ভক্তি সঙ্গীত গাই, যখন আমরা একে অপরের প্রতি প্রেম দেখাই, তখন আমাদের অন্তরের মধ্যে ফুটে ওঠে বৃন্দাবন ধাম। তাই চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমার হৃদয় হবে বৃন্দাবন, আমার জিহ্বা হবে কৃষ্ণ নামময়, আমার জীবন হবে ভগবানের সেবায় উৎসর্গিত। রাধে রাধে। বৃন্দাবন ধাম আমাদের অন্তরে সদা জাগ্রত থাকুক। জয় শ্রী রাধা, জয় শ্রী শ্যাম। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে লিখে যেতে ভুলবেন না। হরে কৃষ্ণ।